নির্বাচনের ফল কি হবে, কি মনে হচ্ছে? মিতালি বাগ না অরূপকান্তি দিগার, কি মনে হচ্ছে আপনাদের? বিজেপি না তৃণমূল? অরূপকান্তি দিগারের কোনো প্রশ্নই আসবে না। মিতালি বাগ তো অবশ্যই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষকে বেছেছেন সাধারণ মানুষের জনপ্রতিনিধি হিসাবে। সেই গরিব খেটে খাওয়া মানুষ, তারাই একমাত্র গরিবের মর্ম বুঝতে পারবে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নির্বাচিত করেছেন আমাদের প্রার্থীর জন্য। দাদা, পুরসুরায় দেখা যাচ্ছে সেরকম তৃণমূলের পতাকা কম, কিন্তু বিজেপির পতাকা বেশি। এখানে একটি বিধায়ক আছে বলেই এত বিজেপির পতাকা উঠছে। বিজেপির বিধায়ক আছে, এটা বাস্তব সত্য, কিন্তু সেই বিধায়ককে আদৌ মানুষ চেনে না। কিন্তু গ্রামাঞ্চলে, গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস আছে, সরকারি তৃণমূল কংগ্রেস আছে। কিন্তু আমপাবলিক সমস্ত মানুষ জানে এটা তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেস আছে, এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই। তাই তাদের অস্তিত্ব নেই বলেই বেশি বেশি করে তাদের ঝান্ডা লাগাতে হয়েছে। পুরসুরায় ফল কি হবে? পুরসুরায় তো অনেক মাইনাস ছিল বিধানসভা নির্বাচনে। 21শে বিধানসভা নির্বাচনটা একটা অন্য আঙ্গিকে হয়েছে। তখন বিজেপির একটা হাওয়া ছিল, প্রবল হাওয়া ছিল। আর বিজেপির প্রতি আমাদের এক শ্রেণীর নেতৃত্ব, তাদের ঢলে পড়ার একটা বিষয় ছিল এবং তাদের গা ঝাড়া দেওয়া একটা প্রচার ছিল এবং বকলমে বিজেপিকে সমর্থনের একটা ইঙ্গিত ছিল। সেই জন্য আমরা 21শে বিধানসভা নির্বাচনে অনেকটা পিছিয়ে গেছি। তবে হ্যাঁ, এই 23শে বিধানসভা নির্বাচন অত্যন্ত আশানুরূপ ফল আমরা কিন্তু করব, এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি। আরামবাগ লোকসভায় কোন কোন বিধানসভা থেকে তৃণমূল লিড পাবে? এখন দেখুন, এই প্রশ্নগুলো তো এখন আন্দাজে আমরা সব বলতে পারি। এই নিরিখে তো আমি বলতে পারবো না। তবে এটা নিশ্চিতভাবে আমি পুরসুরা বিধানসভার কথাটা আমি বলবো, তুলে ধরতে পারবো। পুরসুরা বিধানসভায় নিশ্চিতভাবে 2021-এ যে রেজাল্ট ছিল, 2019-এ লোকসভা ভোটের পর 2021-এর যে শোচনীয় খারাপ আমাদের ফল হয়েছিল, সেটা আমাদের একটা অংশের জন্যই আমি দায়ী করব। কারণ তাদেরকে সেইভাবে আমরা পাইনি, দলও কিন্তু পাইনি। তবে হ্যাঁ, ঐক্যবদ্ধ সংগঠন, পরপর মানুষ একটা জায়গায় এসেছিল পঞ্চায়েতকে সামনে রেখে। তাই পঞ্চায়েতে যেহেতু আমরা আশানুরূপ একটা রেজাল্ট করতে পেরেছি, সেই নিরিখে আমরা পুরসুরা বিধানসভা নিশ্চিতভাবে প্লাস থাকবো। বিজেপি বলছে পঞ্চায়েতে তৃণমূল কাউকে ভোট দিতে দেয়নি, কি বলবেন? এটা সর্বৈব মিথ্যা কথা। একটা বিজেপির কর্মী, শুধু বিজেপি কেন, আজকে বিজেপির প্রশ্নটা আসছে কেন? যারা আজকে বিজেপি করছে তারই সিপিএমের সব থেকে সন্ত্রাসী মুখগুলো ছিল, সেইগুলোই তো আজকে বর্তমানে বিজেপি করছে। বিজেপিটা কারা, কোথা থেকে এসেছে? একটা মানুষ বলতে পারবে না যে আমাদেরকে ভোট দিতে দেয়নি। এই এলাকায় একটা মানুষকে এনে দিক আমার সামনে যে আমাদের এই এলাকায় তাকে ভোট দিতে দেওয়া হয়নি। দাদা, লোকসভা ঘোষণা হওয়ার পর যেখানে প্রধানমন্ত্রী পুরসুরায় এসে সভা করে গেছেন, কি বলবেন? প্রধানমন্ত্রী মানুষের মনে কতটা প্রভাব ফেলেছেন? প্রধানমন্ত্রীকে দেখার জন্য মানুষ যেতে পারে, প্রভাব কিছু ফেলতে পারেনি। মানুষ লক্ষ্য করে যে সরকার পরিবর্তন হয়, সরকারকে নতুন করে আনা হয়, মানুষ নতুন করে কিছু খুঁজে পাবে সেই আশায়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর মানুষ বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মানুষ নিঃশেষিত হয়ে গেছে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সমস্ত দিক থেকে। কাজেই প্রধানমন্ত্রীকে বারবার ধরে এই আরামবাগের বুকে আসতে হয়েছে একটাই কারণ, আরামবাগ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি ভয় বিজেপি পায়। তাই বিজেপি ভয় পেয়েছে বলেই প্রধানমন্ত্রীর মতো একজন মানুষকে, প্রধানমন্ত্রীকেও আরামবাগে দুবার ছুটে আসতে হয়েছে। যতই ছুটে আসুক, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ আপন করে নিয়েছে। কাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের চিহ্নকে কোনো মতেই বিজেপি এখানে পাত্তা পেতে পারবে না। সিপিএম কতটা ভোট কাটবে? সিপিএম আশানুরূপ ভোট কাটতে পারবে না, কারণ সিপিএমের ভোটগুলোই তো কনভার্ট হয়ে গেছে বিজেপিতে। বিজেপির কাছ থেকে সিপিএম ফিরিয়ে আনতে পারছে না, কোনো মতেই পাচ্ছে না।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।